বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিপদীর বিস্তৃতি অধ্যায় 10 চট্টগ্রাম 2019 সালে এই অধ্যায় থেকে যে প্রশ্ন হয়েছিল সেটা আমি সমাধান করাবো। তাহলে দেখো, এখানে আমি কোশ্চেনটা লিখে রাখছি। এখানে দেওয়া আছে কে ইকুয়াল ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান, এল সমান সমান 2m ভাগ m মাইনাস ওয়ান, m ইকুয়াল 1 মাইনাস এক্স ভাগ 2 টু দি পাওয়ার n। যদি হয় কে ইকুয়াল 0 হলে এর নিশ্চয়ক বাইর করতে বলছে। m এর বিস্তৃতি এক্স স্কোয়ারের সহ 6 ভাগ 8 হলে n বাইর করতে বলছে। আর দেওয়া আছে 2√l মাইনাস 6√l ইকুয়াল 1 হলে m এর মান কত সেটা আমাদেরকে বাইর করতে বলছে। তাহলে এখন দেখো, আমরা ক থেকে ক, খ, গ এগুলো সমাধান করব। তাহলে দেখো কি দেওয়া আছে, সবার প্রথমে কে ইকুয়াল 0, আর কে এর জন্য তোমার একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে চলো ইনশাল্লাহ আমরা শুরু করি। ক নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো, কে ইকুয়াল 0, আর কে সমান সমান যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা আমরা বসাবো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই সমীকরণে আমাকে নিশ্চয়ক বাইর করতে হবে। আর নিশ্চয়ক বলতে আমরা কি বুঝি? নিশ্চয়ক বলতে আমরা বুঝি বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে নিশ্চয়ক বি স্কোয়ার মাইনাস 4ac, এটার অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। যখন মূলের প্রকৃতি নির্ণয় করতে বলে তখন সেগুলো আমরা ব্যবহার করি। এখানে যেহেতু সরাসরি নিশ্চয়কের মান বাইর করতে বলছে, তাহলে 0 হচ্ছে ছোট হচ্ছে না বড় হচ্ছে না সমান হচ্ছে না পূর্ণ সংখ্যা হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আমরা একবারে বাইর করব নিশ্চয়ক। তাহলে প্রথমে যেটা আছে এটাকে বলবো এ, তারপরে যেটা আছে ওইটাকে বলবো বি, তারপরে যেটা আছে এটাকে বলবো সি। তাহলে নিশ্চয়ক আমি যদি বাইর করি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি বলতে ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ এখানে -1 -4, এ বলতে ওয়াই স্কোয়ারের সহগ 1, সি বলতে কনস্ট্যান্ট -1। 1 এর উপর বি জোর পাওয়ার, তার মানে হচ্ছে 1 এ হবে মাইনাসটা উঠে যাবে, এটা দিয়ে এটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস 4, তাহলে এখানে হচ্ছে শুধু 5। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে দিলেই 2টা নাম্বার পাওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। তাহলে এখন দেখো খ, এম এর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6 ভাগ 8 হলে n বাইর করতে বলছে। এম এর বিস্তৃতিতে, এম বলতে কি বুঝতেছি আমরা, এটার বিস্তার করাইতে বলছে, এবং এক্স স্কোয়ারের যেটা সহগ হবে সেইটা সমান সমান আমরা 6 ভাগ 8 লিখব। তাহলে আমরা n এর মান পেয়ে যাব। আচ্ছা, দেওয়া আছে m ইকুয়াল 1 মাইনাস এক্স ভাগ 2 টু দি পাওয়ার কত n। তাহলে আমাদের সূত্র আছে, সূত্রের সাহায্যে আমরা বিস্তার করাবো। এখন দেখো, আমাদের একটা এরকম সূত্র ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার কত n সমান সমান কি ছিল, 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 এক্স এর উপর 2 পাওয়ার প্লাস ডট ডট। যেহেতু এই এক্স এর উপর 2 ঘাত পর্যন্ত নিতে বলছে, তাহলে বাকিগুলো আর লেখার দরকার নেই। তাহলে দেখো এখানে 1 আছে প্লাস এক্স ছিল, আর এখানে মাইনাস এক্স ভাগ 2 আছে। তাহলে এইটাকে আমি আরেকটা লাইন লিখতেছি, দেখো 1 প্লাস, যেহেতু সূত্র আমাদের প্লাস আমি এখানে প্লাস নিলাম, আর এক্স বলতে আমি মাইনাস এক্স ভাগ 2কে বুঝবো, তারপর পাওয়ার কত n। ঠিক আছে, আমরা সূত্র অনুযায়ী বসাবো। সূত্রতে কি ছিল 1, এখানে দিচ্ছে হচ্ছে 1 প্লাস, তারপর কি আছে দেখো nx,
তাহলে এখানে বসাচ্ছি আমি পাওয়ার n, আর x বলতে মাইনাস এক্স ভাগ 2 প্লাস n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2, আর x বলতে দেখো এখানে কত আছে মাইনাস এক্স ভাগ 2, তার উপর হচ্ছে 2 পাওয়ার। তাহলে আর দরকার আছে আমার? বাকিগুলোর আর দরকার নাই, যেহেতু আমাকে শুধু এক্স স্কোয়ারের সহগ নিতে বলছে, আর লিখলাম না। তাহলে এখানে 1 প্লাস n, এইটার দরকার নাই আমাদের, এটা এইভাবে রাখলাম। এখন দেখো মাইনাসের উপর জোর পাওয়া, তার মানে প্লাস, তাহলে এখানে n থাকতেছে n মাইনাস 1 ভাগ হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল 2, এক্সের উপর স্কোয়ার, 2 এর উপর স্কোয়ার করলে 4 প্লাস ডট ডট। তাহলে আমরা এই সহগটা নিয়ে কাজ করব। কার সহগ? এক্স স্কোয়ারের সহগ। তাহলে শর্ত মতে তাহলে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 মান 2 যদি হয়, তাহলে এইটা হচ্ছে 4 দুগুণে 8 সমান সমান কত লিখবো আমরা? দেখো তো এখানে দেওয়া আছে কত 6 ভাগ 8, তাহলে আমরা এখানেও লিখবো হচ্ছে 6 ভাগ 8। তাহলে এই 8 8 8 কাটো। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। এটাতে এটা গুণ করো, n স্কোয়ার, এটা গুণ করলে 6 এক পাশে নিয়ে আসো, তাহলে n স্কোয়ার n মাইনাস 6। যদি আমরা উৎপাদক করি, 3 থেকে 2 বাদ দিলে 1, তাহলে n স্কোয়ার মাইনাস 3n মাইনাস মাইনাসে প্লাস 2n মাইনাস 6। ঠিক আছে, এটা আমি উৎপাদক করলাম। তাহলে এই দূরের থেকে n কমন নাও, তাহলে আমি যদি n কমন নেই থাকে n মাইনাস 3, আর প্লাস 2 কমন নিলে n মাইনাস 3 ইকুয়াল 0। এখন এই দুইটার থেকে একটা নাও, n মাইনাস 3, আর এখান থেকে n, আর এখান থেকে হচ্ছে প্লাস 2 ইকুয়াল কত 0। তাহলে হয় n মাইনাস 3 ইকুয়াল 0, অথবা n প্লাস 2 ইকুয়াল 0। তাহলে n ইকুয়াল হচ্ছে 3। ঠিক আছে, আর এখানে হচ্ছে নট ইকুয়াল, কারণ n আমাদেরকে পূর্ণ সংখ্যা নিতে বলছে। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখিও। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 3 হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তাহলে দেখো গ নাম্বার, এখানে দেওয়া আছে 2 রুট ওভার l মাইনাস 6 ভাগ রুট ওভার l ইকুয়াল 1 হলে m এর মান বাইর করতে বলছে। আর l সমান সমান কি দেওয়া আছে দেখো তো, 2m ভাগ m মাইনাস 1। তাহলে এখন চলো অঙ্কে, আমি আগে থেকে লিখে রাখছি, দেওয়া আছে l সমান সমান এইটা, আর তোমাদের এখানে দেওয়া আছে 2 রুট ওভার l মাইনাস 6l রুট ওভার l ইকুয়াল 1। তাহলে এখন আমরা এখানে l এর মান বসাই সমাধান করব। দেখো l এর মানটা একটু বসালে এখানে একটু ঝামেলা হয়ে যাবে, আমি আগে একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে দেখো তো এটার নিচে যদি 1 কল্পনা করি, আমি যদি লসাগু করি তখন কত হবে? শুধু রুট l হবে। তাহলে যেহেতু এখানে 1 আছে, এটা আমি এইভাবে লিখতে পারি, রুট l মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখানে 2, দুইটা রুট আছে, তাহলে একটার উপর স্কোয়ার 6, আর এটা দিয়ে এই পাশে আমি গুণ করে দিলাম রুট l। আর এখানে আমি একটু ধরে নিচ্ছি, রুট l সমান সমান x ধরি, x ধরে নিচ্ছি। তাহলে এখানে আমি বসাই দিই 2x স্কোয়ার মাইনাস 6 ইকুয়াল হচ্ছে x, মানে রুট l সমান সমান আমি x ধরে নিলাম। এক্সটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 6 প্লাস ছিল এই পাশে এসে মাইনাস হয়ে গেল। এখন এই দুটো গুণ করো তো কত হয়, 6 গুণন 2 করলে কত হয় 12। আর 12কে যদি আমি ভাঙ্গাই উৎপাদক করার জন্য, তাহলে হচ্ছে 3 দেওয়া দেওয়া, 3 4 12, 4 থেকে 3 বাদ দিলে 1, আমাদেরকে মাঝখানে 1 মিলাইতে হবে।
তাহলে এখানে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস বড়টা আগে লেখো 4x, চিহ্নের গুণ করো মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 6 ইকুয়াল 0। এই দুইটা থেকে কমন নাও, 2x কমন নাও, তাহলে x মাইনাস 2, তাহলে এখান থেকে 3 কমন নাও, তাহলে x মাইনাস 2, বা এই দুইটার থেকে একটা কমন নাও, x মাইনাস 2 কমন নাও, তাহলে এখানে থাকে 2x প্লাস 3 ইকুয়াল 0। তাহলে লেখো হয় এইটা ইকুয়াল 0, x মাইনাস 2 ইকুয়াল 0, অথবা এইটা ইকুয়াল 0, 2x প্লাস 3 ইকুয়াল 0, বা 2x মাইনাস 3। এটা মাইনাস মান আসছে x এর ভগ্নাংশ মান, এটা গ্রহণযোগ্য নয়, তাহলে এই মানটা আমরা নিয়ে কাজ করব। তাহলে x ইকুয়াল টু হচ্ছে তোমার 2, x এর মানটা বসায় দেওয়া, তো x সমান সমান কত ধরছিলাম রুট l, তাহলে এটা হচ্ছে রুট l ইকুয়াল টু l সমান সমান কি দেওয়া ছিল দেখো 2m ভাগ m মাইনাস 1, তাহলে আমি এখানে লিখতে পারি 2m ভাগ m মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে রুটকে উঠানোর জন্য কি করতে হবে বলো তো, উভয় পাশে বর্গ করতে হবে, উভয় পাশে বর্গ করো, তাহলে 2m m মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 4 বর্গ করে। ঠিক আছে, এটা নিচে 1 কল্পনা করো, এখন কোনাকুনিভাবে গুণ করো, তাহলে আমি এখানে লিখতে পারি 2m ইকুয়াল হচ্ছে 4 ইন্টু m মাইনাস 1। এখন যদি আমি এখানে এটা করি, তাহলে এখানে 4 দিয়ে এটাকে আমি গুণ করে দিব, তাহলে এখানে হচ্ছে 2m ইকুয়াল 4m মাইনাস 4। দেখো 2m ঠিক রাখলাম, 4 দিয়ে গুণ করে 4m মাইনাস 4, তাহলে এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো সবগুলোকে। তাহলে m গুলো যদি একদিকে করি, তাহলে 2m মাইনাস 4m মাইনাস 4, তাহলে এখান থেকে বাদ দাও তো 2m ইকুয়াল হচ্ছে মাইনাস 4, মাইনাস মাইনাস কাটা, 2টাকে এই পাশে গুণ আছে ভাগ পার করে দিলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কাটো, অতএব m সমান সমান হচ্ছে কত, শুধু 2, যেহেতু উপরে বড় সংখ্যা আছে, তাহলে m এর মান বাইর হলো আমার 2, তাহলে এইটাই আমাকে বাইর করতে বলছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো। পরবর্তীতে অন্য কোনো বোর্ড সলিউশন নিয়ে আমি হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।